বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক। 200 আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না, বললেন খসরু। আওয়ামী লীগ নেতাদের কোটি টাকার অবৈধ মার্কেট গুড়িয়ে দিল রেলওয়ে। স্কুল কমিটি নিয়ে বিএনপি জামাত সংঘর্ষ, আহত 30। এবং সর্বশেষ জানাবো, আমার দল ক্ষমতায় যাবে না, তারপরও নির্বাচন চাই, বললেন মান্না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক। বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এরিক গারসেটি মতবিনিময় সভায় জানান, 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে হয়েছে একটি বৈঠক এবং সেই বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং এর সম্ভাব্য নির্বাচন। তিনি বলেন, আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম, আলোচনায় অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন, কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এ নিয়ে মূলত আলোচনা হয়েছে। এছাড়া আলোচ্যসূচিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুও ছিল। উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসেবে দেখতে চাই। 200 আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না, বললেন খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সহ 42টি দল মিলে 31 দফা করা হয়েছে। 200 আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না, কারণ জাতীয় সরকারের মাধ্যমেই এই 31 দফা বাস্তবায়ন করতে হবে। খসরু বলেন, বিএনপি একা নয়, 42 দল একসঙ্গে সরকার গঠনের আন্দোলন করেছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই পরিস্থিতি। সরকার পতনের আন্দোলনে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বড়। উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের অন্য অংশীজনদের অবস্থান খাটো করে দেখা যাবে না। আন্দোলনের কৃতিত্ব নিতে গিয়ে যেন ভেদাভেদ সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি। আগামীতে জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বিএনপি নেতা বলেন, আমরা কয়েক বছর ধরে রাষ্ট্র কাঠামো ঠিক করতে কাজ করছি। বাংলাদেশ অন্য দেশের মতো সাম্প্রদায়িক হবে না। তিনি আরো বলেন, জিয়াউর রহমান মেধাভিত্তিক রাজনীতিতে জোর দিয়েছিলেন। বিএনপি এখনো সেই পথে হাঁটছে। তবে আগামীর বাংলাদেশের তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। আওয়ামী লীগ নেতাদের কোটি টাকার অবৈধ মার্কেট গুড়িয়ে দিল রেলওয়ে। লালমনিরহাটে আওয়ামী লীগ নেতাদের কোটি টাকার অবৈধ মার্কেট গুড়িয়ে দিয়েছে রেলওয়ের ভূ সম্পত্তি বিভাগ। অভিযানে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সাবেক প্রচার সম্পাদক প্রয়াত জহুরুল হক মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়া রহমানের ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীরের দখলে থাকা এসব মার্কেট ও 17টি ফলের দোকান উচ্ছেদ করা হয়। রেলওয়ের ভূ সম্পত্তি বিভাগের স্থানীয়রা জানান, বিডিআর গেট লালমনিরহাট শহরের সবচেয়ে ব্যস্ত এলাকা। ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র খ্যাত এই এলাকা যানজট নিরসনে সড়কের পাশে কিছু জায়গা উন্মুক্ত রাখে রেলওয়ে। সেই উন্মুক্ত জায়গায় অবৈধভাবে গড়ে তোলা হয় মার্কেট প্লেস, দোকানপাট। পরে সেখানে 1/11 সময় যৌথ বাহিনী সবকিছু গড়িয়ে দিয়ে দখল মুক্ত করে। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দলের প্রভাব খাটিয়ে রেলওয়ে সেই জায়গা দখলে নেন। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সেই সময়ের প্রচার সম্পাদক জহুরুল হক মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়া রহমানের ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর। দখলকৃত জায়গা ভাগাভাগি করে সেখানে তারা বিশাল মার্কেট গড়ে তোলেন। জহুরুল হক মামুনের মৃত্যুর পর মার্কেটটি তার পরিবারের দখলে থাকে। সেই থেকে কয়েক দফায় অবৈধ স্থাপনা সরাতে চিঠি পাঠায় রেলওয়ে, কিন্তু ক্ষমতার প্রভাবে অদৃশ্য শক্তির কবলে সেই চিঠি আর আলোর মুখ দেখেনি। অবশেষে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। এরপর নতুন রূপে সেই চিঠি আলোর মুখ দেখতে শুরু করে, যার ধারাবাহিকতায় দিনভর উচ্ছেদ অভিযান পরিচালনা করে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে। এতে আওয়ামী লীগ নেতাদের কোটি টাকার মার্কেট সহ উচ্ছেদ হয় সড়কের পাশে থাকা 17টি বিভিন্ন ফলের দোকান। এতে রেলওয়ে প্রায় 1 একর জমি দখলমুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করার স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। তারা অন্তর্বর্তী সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। স্কুল কমিটি নিয়ে বিএনপি জামাত সংঘর্ষ, আহত 30।
কুষ্টিয়া মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 30 জন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের নিজেদের নেতাকর্মী ও সমর্থক বলে দাবি করেছেন জামায়াত। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের 10 নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক আবিদ হাসান জিসান বলেন, আহত অবস্থায় তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসা চলছে। স্থানীয়রা জানান, মিরপুর উপজেলা বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে বিদ্যালয়ে মিটিং চলছিল। কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন আমলা ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দিন। জামায়াতের নেতা মুকুল হোসেন প্রার্থী হওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন বিএনপি নেতা নাসির ও তার লোকজন। কয়েকদিন পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে বিকেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 30 জন আহত হন। আহতরা হলেন স্কুল কমিটি নিয়ে বিএনপি নেতা নাসির আহমেদের উপর হামলা করেছে। হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে নাসির ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সোজা উদ্দিন জোয়ারদার বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমলা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মুকুল হোসেনকে বিদ্যালয়ের সভাপতি প্রার্থী করা হয়। সে সভাপতি প্রার্থী হওয়ার পর থেকে স্থানীয় বিএনপি নেতা ও স্কুলের সভাপতি প্রার্থী নাসির বিভিন্নভাবে হুমকি ধমকি দেন। এর প্রতিবাদে স্কুল মাঠে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী প্রার্থী। এর সময় পূর্ব পরিকল্পিতভাবে হামলা করেন বিএনপি নেতাকর্মীরা। নাসিরের নেতৃত্বে শতাধিক লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এতে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ও স্কুলের সভাপতি প্রার্থী নাসির উদ্দিন এবং বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, স্কুল কমিটি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার দল ক্ষমতায় যাবে না, তারপর নির্বাচন চাই, বললেন মান্না। বর্তমান সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আগের দিনে দেখেছি চোর পালাতে পারে না, আর এখন চোরের সর্দার যারা তারা পালিয়ে যায়। যারা লুটপাট করেছে তাদের কাউকে ধরার মতো বাস্তব কাজ করতে পারেনি। আমরা গণতন্ত্রের জন্য ভোট চাই, আমার দল ক্ষমতায় যাবে না, তারপরও ভোট চাই। মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা সংস্কারের কথা বলেছি এবং আমরা সংস্কার চাই। এই সরকার সংস্কারের কথা বলেছে। একটা অনির্বাচিত সরকার, বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার। একটা সরকার থেকে আরেকটা সরকার বানাতে যে সময় লাগে সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার, ওই সময়ের মধ্যে যতখানি যা করা যায় তারা সেটা করবেন, কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজও করেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, IMF বাংলাদেশকে 640 কোটি কিংবা 670 কোটি ডলার দেবে। টাকা পাওয়ার বদলে তারা 100 পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। আপনি ভালো লোক, আপনি আরো ভালো থাকেন। আমরা আপনাদেরকে তো অসম্মান করছি না, কিন্তু আমার পেটে যদি ক্ষুধায় আগুন জ্বলে তাহলে আমি বলবো, আপনি এসব ট্যাক্স কেন দিচ্ছেন? কাজের কাজ এখনো কি করতে পেরেছেন? ব্যাংকগুলো সব ঠিক মতো চলে? আমরা সেজন্য ডক্টর ইউনূসকে কাঠগড়ায় তুলছি না, অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি না, কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনূস আসলে দেশের চেহারা বদলে যাবে। যারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব, এত ভক্ত, ওরা সবাই টাকা দেবে আর আমাদের সংকট কেটে যাবে। তেমন ভাবে এখনো পর্যন্ত বিদেশ থেকে আমাদের তো কোনো টাকা পয়সা দেয়নি। নাগরিক ঐক্য সভাপতি আরো বলেন, আপনি সেদিন বললেন আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু আমরা সম্পর্ক স্বাভাবিক হতে দেখছি না। আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি না। পৃথিবীর বুকে ডক্টর ইউনূসের নাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের নাম অনেক বেড়েছে তা তো দেখছি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।